নভেম্বরের 15 তারিখ পার হয়ে গেছে, আর একবার আমি চন্দ্রমল্লিকাতে খাবার দিয়ে দেবো, তাহলেই কিন্তু আশা করছি ডিসেম্বরের আমি ফুল পেয়ে যাবো। তো অনেকগুলোই আমার আগের গাছ বসানো আছে, পুরনো গাছ কিছু আছে, কিছু নতুন চারাও ছোট ছোট আছে, সবগুলো একসাথে ফুল হবে না, কিন্তু খাবার আমি যখনই দিই একসাথেই সবগুলোকে খাবার দিই। এখন একটু আমি ডিএপির দানা আর একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। আর যেহেতু একটু ফাঙ্গাস লেগে যাওয়ার কারণে এই চন্দ্রমল্লিকা চারা বা যে কোনো শীতকালীন গাছ একটু মরে যায়, তাই জন্য আমি একটু সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এটা দেখুন 8 ইঞ্চি টপ, তাই আমি 8টা দানা দিয়ে দেবো। একটু মাটিটা খুঁচিয়ে আলগা করে নিলাম, আর 4 5 থেকে 8টা মতন আমি ডিএপির দানা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এটা গাছের গ্রোথ বাড়বে আর খুব ভালো হবে। আর একটু আমি দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট 2 থেকে 3 চামচ মতন। আর বললাম যে ফাঙ্গাসের কারণে এই গাছগুলো মরে যায়, তো একদম ওপর থেকে ভালো করে চান করিয়ে দিতে হবে। এরপরে আমি ভালো করে স্প্রে বোতলে দিয়ে চান করিয়ে দেবো। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা 6 ইঞ্চি টপ, আমি 6টা দানা দিয়ে দেবো। এইভাবে যেই রকম টপ সেইভাবে একটু ডিএপির দানা দিয়ে দিলে গাছ খুব ভালো গ্রোথ হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুল চলে আসবে। আশা করছি ডিসেম্বরের একদম ফার্স্ট উইকেই আমি এখান থেকে ফুল পেয়ে যাবো। তবে সব গাছে আসবে না, এই গাছগুলো এখনো ছোট আছে, এগুলো আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম, তাই জন্য এগুলো এখনো খুব একটা বাড়িনি, আরও একবার পিঞ্চিং করে দেওয়া যেতে পারে। তো আমি এটা লাস্ট একবার পিঞ্চিং করে দিচ্ছি, এভাবে ছোট ছোট দানাগুলো কেটে দিচ্ছি, মাথাগুলো একদম আরও গাছটা ঝাঁকড়া হবে। আর কিছু গাছ আমি কিন্তু আর কিছুদিনের মধ্যেই কুড়ি চলে আসবে। এইভাবেই কিন্তু চন্দ্রমল্লিকার পরিচর্যা করতে হয়, তবেই বেশি বেশি ফুল পাওয়া যায়।